আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদ্দাম, এমএস ভিশন একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের অধ্যায় 4.3-এর সৃজনশীল প্রশ্ন ধাপে ধাপে খুব সহজ ভাষায় সমাধান করব। তবে অঙ্ক শুরু করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বেসিক বিষয় বুঝে নেব, কারণ এই বেসিকগুলো ভালোভাবে বুঝতে পারলে পুরো অঙ্কটি তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব চলক কাকে বলে। যে সংখ্যার মান আমরা জানি না বা পরিবর্তন হতে পারে তাকে চলক বলে। তো উদাহরণ হিসাবে আমি 4টা এক্সাম্পল দিয়ে রেখেছি। এক্স, ওয়াই, এ, বি এগুলোই চলক। যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি এক্স এবং ওয়াই কি, তাহলে তোমরা আনসার করতে পারো এক্স এবং ওয়াই হলো চলক, এগুলোর মান জানা নেই বা পরিবর্তন হতে পারে। তো উদাহরণ হিসাবে আমি আরও 4টা দিয়ে রেখেছি। এক্স ইকুয়াল 2, আবার ওয়াই ইকুয়াল 3 হয়, আবার এক্স ইকুয়াল 5, ওয়াই ইকুয়াল 7 হয়, তাহলে মান বদলাবে। তোমরা যদি পিছনের পৃষ্ঠার উদাহরণগুলো করে থাকো সেখানে দেখে থাকবে যে এক্সের পরিবর্তে কি আমরা যে মান দেওয়া থাকে সেটা লিখতে পারি। সেখানে কিন্তু মান পরিবর্তন, এক্সের মান পরিবর্তন করে কি আমরা সেই মানটা বসাতে পারি। তাহলে কি এক্সের পরিবর্তে কি ওই এক্সের জায়গায় কি 2 লেখা যায়। আবার এখানে তুমি বলতে পারো যে সংখ্যার মান আমরা জানি না বা পরিবর্তন হতে পারে তাকে চলক বলে। আর যেহেতু বীজগণিতে এক্স ও ওয়াই এই দুইটি বর্ণ বারবার ব্যবহার করা হয়, তাই চলকের ধারণাটি ভালোভাবে শিখে ও মনে রাখবে। এতে তোমরা বুঝতে পারবে এক্স ও ওয়াই কাকে বলে এবং বারবার ব্যবহার করতে করতে এগুলোর সঙ্গে স্বাভাবিকভাবেই পরিচিত হয়ে যাবে। এখন আমরা জানব সহগ কাকে বলে। চলকের আগে যে সংখ্যাটি থাকে তাকে সহগ বলে। তো আমরা চলক কিন্তু এইমাত্র শিখেছি এক্স, ওয়াই, এ, বি এগুলোকে কি বলে? চলক বলে। তো এখানে উদাহরণ হিসেবে এখানে আমি আরও কয়েকটা এক্সাম্পল দিয়ে রেখেছি। 5x, এখানে সহগ হলো 5 আর চলক হচ্ছে কি এক্স। আবার -8y, এখানে সহগ হচ্ছে -8, চলক হচ্ছে কি ওয়াই। আবার নিচে আছে 10xy, এখানে সহগ হচ্ছে 10 আর চলক হচ্ছে কি এক্স ওয়াই। আবার যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি 5x - 8y এবং 10xy এর সহগ কত, তাহলে এখানে কিন্তু আমরা সহগ হিসেবে বলতে পারি কি 5। আবার -8y আছে, এর সহগ কি 8। আবার এখানে আছে 10xy, এটা সহগ কি 10। অর্থাৎ চলকের আগে যে সংখ্যাটি থাকে তাকে সহগ বলে। তোমরা সহগ কাকে বলে এটাও মুখস্থ করে নিবা। সহগ কাকে বলে? চলকের আগে যে সংখ্যাটি থাকে তাকে সহগ বলে। তো এটাও মুখস্থ করার বিষয়। এটা আমি তারপরও তোমাদেরকে এক্সাম্পল দিয়ে ভেঙে ভেঙে দেখিয়েছি। 3 নম্বরে রেখেছি আমি ধ্রুবক। যে পদের মধ্যে কোনো চলক থাকে না, শুধু সংখ্যা থাকে তাকে ধ্রুবক বলে। আবার এখানে নিচে একটু খেয়াল করো 3, -7, 15, 25 এগুলো হলো কি ধ্রুবক। আবার প্রশ্ন হিসেবে আমি দিয়েছি 3, -7, 15 এগুলো কি? এগুলো ধ্রুবক। এখানে এক্স বা ওয়াই নেই, শুধু সংখ্যা আছে। আবার দেখো 3x ধ্রুবক নয়, শুধু 3, এটা কি ধ্রুবক। তাহলে আমরা এটা বলতে পারি যে পদের মধ্যে কোনো চলক থাকে না, শুধু সংখ্যা থাকে তাকে ধ্রুবক বলে। তো চলক কাকে বলে ওটা তো আমরা দেখিয়েছি এক্স, ওয়াই, এ, বি। এখানে কিন্তু দেখা যাচ্ছে এক্স, এ, বি বা ওয়াই এগুলো কিন্তু নেই। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ধ্রুবক, অর্থাৎ শুধু সংখ্যা আছে। তো 4 নম্বরে আছে পদ। তো তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো, উদাহরণ হিসেবে তোমাদের সৃজনশীল প্রশ্ন থেকে আমি এখানে এক্সাম্পল দিয়েছি। এ ইকুয়ালস 5x² প্লাস xy প্লাস 3। তো এখানে প্রথম পদ কিন্তু 5x², আর এখানে দ্বিতীয় পদ আছে কি xy, তৃতীয় পদ 3। তো এখান থেকে আমি তোমাদেরকে প্রশ্ন বানিয়ে দিয়েছি। তো এখানে আছে এ ইকুয়াল 5x² প্লাস xy প্লাস 3। এখানে কয়টি পদ আছে? এখানে মোট 3টি পদ আছে। প্রথম পদ কি 5x², দ্বিতীয় পদ xy, তৃতীয় পদ কি 3। তো এখানে তোমরা পদ কাকে বলে এই বিষয়টা ভালো করে মুখস্থ করে নিবা। তো পদ হচ্ছে প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে যে অংশগুলো আলাদা করা হয়, প্রতিটি অংশকে একটি পদ বলে। এই বিষয়টি একটু ভালোভাবে খেয়াল করো, তাহলে পদ বিষয়টি খুব সহজে ও পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো এখানে কি আছে? প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে, প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে যে অংশগুলো আলাদা হয় প্রতিটি অংশকে একটি পদ বলে। এখন আমরা জানব বহুপদী কাকে বলে। একটি রাশিতে যদি একাধিক পদ থাকে তাহলে তাকে বহুপদী পদ বলে। তো উদাহরণ হিসেবে আছে x+2 বহুপদী, অর্থাৎ এখানে কি দুইটি পদ আছে x এবং 2।
আবার আছে 5x² প্লাস xy+3। এখানে কি বহুপদ আছে কি 3টি। তো এখানে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে x+2 এবং 5x² প্লাস xy+3 বহুপদী কি, তোমরা এখানে বলতে পারো দুটি কি বহুপদী, কারণ উভয় রাশিতেই একাধিক পদ আছে। এখানে পদ আছে 2x² একটা পদ, 5x একটা পদ, আবার 7 কি আরেকটি পদ। তাহলে এখানে মোট পদ দাঁড়ায় কি 3টি। আবার আছে 4y-9, এখানে কি বহুপদী। এখানে পদ আছে কয়টা? 2টা। এখানে কি দেখো 4y আবার 9, এটা কি এখানে আবার দেখতে পারো কি মাইনাস চিহ্ন দ্বারা কি দুইটাকে কিন্তু বিভক্ত করা হয়েছে। তাহলে এখানে কি একটা পদ না, পদ আছে কয়টা? 2টা। তাহলে যদি একটার অধিক থাকে তাহলে আমরা ওটাকে বলতে পারি কি বহুপদী, মানে অনেকগুলো। তাহলে এটাও আমরা মুখস্থ করে নিব, একটি রাশিতে যদি একাধিক পদ থাকে তাহলে তাকে বহুপদী বলে। 6 নম্বরে রেখেছি সদৃশ পদ। তো সদৃশ পদ কাকে বলে এটা এখন আমরা জেনে নিব। একই ধরনের চলক, আমরা কিন্তু চলক আগে জেনেছি, চলক কোনগুলো? x, y, a, b, c। একই ধরনের চলক থাকলে তাদেরকে সদৃশ পদ বলে এবং শুধুমাত্র সদৃশ পদগুলোর মধ্যে যোগ বা বিয়োগ করা যায়। উদাহরণ হিসেবে দেখতে পারো 5x প্লাস 3x ইকুয়াল 8x, দুটোতেই কিন্তু x আছে। এই বিষয়টি একটু ভালোভাবে খেয়াল করো। 5x এখানে কিন্তু 5 এর সাথে কি আছে? x আছে। আবার 3 এর সাথে কি আছে? x আছে। এখানে দুইটা লেটারে কি একই, এখানেও x আছে, আবার কি 3 এর সাথেও কি x আছে, দুটোতেই কিন্তু x আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সদৃশ পদ। আবার নিচে যদি একটু খেয়াল করি, দেখো প্রথম পদের সাথেও কিন্তু y আছে, আবার দ্বিতীয় পদের সাথে কি y আছে, তাহলে দুটোতেই কিন্তু y আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি কি সদৃশ পদ। তো নিচে আছে 4x প্লাস 3y, এটা একটু ভালো করে খেয়াল করো। এখানে আছে 4x, আবার পাশে কি আছে? 3y। এখানে কিন্তু 4x, 4 এর সাথে x আছে, আবার 3 এর সাথে কি আছে? y। এখানে কিন্তু ভিন্ন লেটার, এখানে কিন্তু প্রথমে আছে 4x, তারপরে 3 এর সাথে কি আছে? y। এখানে কিন্তু দুইটার সাথে কিন্তু x নাই। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি আমরা সদৃশ পদ নয়। তো এখানে আমরা পাশে আমি লিখে দিয়েছি যোগ করা যাবে না, অর্থাৎ এখানে কি ভিন্ন চলক আছে। এখানে চলক আছে x, আবার এখানে 3 এর সাথে চলক আছে কি y। 4 এর সাথে যে লেটার আছে 3 এর সাথে ওই লেটার কিন্তু নেই, তাহলে এটাকে আমরা কি সদৃশ পদ বলতে পারবো না। আর এটাকে কি আমরা যোগও করতে পারবো না। 3 এর সাথে x থাকতে, 4 এর সাথে x আছে, 3 এর সাথে x থাকতে, তাহলে কি আমরা এটাকে যোগও করতে পারতাম। যেহেতু তো এখানে কি আছে? 4 এর সাথে x আছে, 3 এর সাথে কি আছে? y আছে, ভিন্ন পদ, এটার সাথে কি আমরা যোগ করতে পারবো না। এখানে আমি 3টে উদাহরণ দিয়ে রেখেছি, এটা 3টার মধ্যে 2টা কি সদৃশ পদ, এর মধ্যে একটা কি সদৃশ পদ নয়। তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি কোনগুলো সদৃশ পদ, তাহলে এখানে উত্তর আসে 5x এবং 3x। 5x এবং 3x সদৃশ পদ। এখানে কিন্তু দুটোতেই কিন্তু x আছে, 5 এর সাথেও x আছে, 3 এর সাথেও কি x আছে, তাহলে এটা কি সদৃশ পদ। আবার নিচে আমি দিছি কি 2y, এখানে কি আছে? 2y সদৃশ পদ, দুটোতে কি y আছে। -y এর সাথে সহগ বা সংখ্যা কিন্তু নেই, কিন্তু লেটারের সাথে কিন্তু মিল আছে, তাহলে কি এটা আমরা বলতে পারবো সদৃশ পদ। নিচে কি আছে? 4x এবং 3y, এটা কি সদৃশ পদ নয়, x ও y আলাদা, তাই 4x প্লাস 3y যোগ করা যাবে না। তোমরা যাতে বিষয়টি সহজে মনে রাখতে পারো সেজন্য আমি নিচে কিছু শর্টকাট নিয়ম সাজিয়ে দিয়েছি। চলক কোনগুলো? x, y, a, b, c। তারপর আছে সহগ, চলকের আগের সংখ্যা। তারপর ধ্রুবক, কিভাবে মনে রাখতে পারো? ধ্রুবক কি শুধু সংখ্যা। তারপর আছে পদ, প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে আলাদা সংখ্যা, প্লাস বা মাইনাস চিহ্ন দিয়ে আলাদা যে সংখ্যাগুলো করা হয় ওগুলোকে কি বলে? পদ বলে। তো ওটা আমি তো আগে তোমাদেরকে ব্যাখ্যা সহকারে বুঝিয়েছি। তারপর তোমরা নিচের এই শর্টকাট টেকনিকগুলো মনে রাখতে পারো, তাহলে ইজিলি তোমরা কোনটা পদ, কোনটা সদৃশ পদ, কোনটা ধ্রুবক এগুলো বুঝতে পারবা। তারপর আছে বহুপদী, একাধিক পদ থাকা রাশি, সদৃশ পদ, একই চলক থাকলে। এখন আমরা মূল অঙ্কটি ধাপে ধাপে সমাধান করি। তো প্রথমে আমরা সৃজনশীল অঙ্কটা একটু ভালোভাবে পড়ে বুঝে নিব। a ইকুয়াল 5x² প্লাস xy প্লাস 3y²। আবার বির একটি মান দেওয়া আছে b ইকুয়াল x² মাইনাস 8xy। আবার সির মান দেওয়া আছে কি y² মাইনাস x² প্লাস 10xy। 3টি বীজগণিতীয় রাশি। আর কি আমরা এগুলোকে কি বলতে পারি? বীজগণিতীয় রাশি। তো ক নম্বরে প্রশ্নে বলছে কি রাশিতে পদের সংখ্যা কয়টি তা লেখো। তো এখানে এইমাত্র কিন্তু আমরা শিখেছি পদ কাকে বলে। এখানে কিন্তু আমার কাছে জানতে চাচ্ছে কি পদ সংখ্যা কয়টি। এইমাত্র কি আমরা শিখলাম কি পদ কাকে বলে। পদ কিন্তু আমরা এইমাত্র শিখেছি প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে যে অংশ আলাদা হয়,
প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে, এখানে কিন্তু একটি মাইনাস আছে, এখানে কি আছে প্লাস, এখানে কিন্তু মাইনাস প্লাস এই চিহ্নগুলো দিয়ে কি আলাদা করা হয়েছে। অর্থাৎ প্লাস প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে যে অংশগুলো আলাদা হয় প্রতিটি অংশকে কি বলে, একটি পদ বলে। তাহলে এখানে কি প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে কি প্রত্যেকটা কি আলাদা করা হয়েছে, অর্থাৎ আমরা প্রত্যেকটার কি বলতে পারি, এক একটি পদ বলতে পারি। তো এখানে যদি আমরা হিসেব করি যে প্লাসটা দিয়ে কি এখানে কিন্তু আলাদা করা হয়েছে, প্লাস দিয়ে প্লাস চিহ্ন বসানোর কারণে কি এই 5x² আবার কি xy দুইটা কি আলাদা হয়েছে। আবার এখানে প্লাস বসানোর কারণে কি হয়েছে, 3y² আলাদা হয়েছে। আবার এখানে এভাবেও ওই মাইনাস চিহ্ন বসিয়ে এই পদটি আলাদা করা হয়েছে। অর্থাৎ আমরা প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে আলাদা অংশকে কি বলতে পারি, পদ বলতে পারি। তো এখানে আমাকে জানতে চাইছে যে রাশিতে পদের সংখ্যা কয়টি তা লেখো। কয়টি, এখানে কয়টা আছে তাও লিখতে হবে এবং কি কি তাও লিখতে হবে। এখানে যদি আমাকে বলতো যে কয়টি লিখো, কয়টি, তাহলে আমরা কি শুধু কয়টা টোটাল তা গুণে লিখে দিলেই হইতো। তো এখানে কি আমরা এভাবে গুনতে পারতাম, একটা দুইটা তিনটা, তাহলে তিনটা লিখলেই হইতো। কিন্তু এখানে আমাদের বলছে লিখতে, তাহলে আমাদের লিখতে হবে। তো এখানে আমি আগে তোমাদেরকে তোমাদের জন্য অ্যান্সার করে রেখেছি যাতে সময় বাঁচে। তো প্রশ্নটা ছিল যে রাশিতে পদের সংখ্যা কয়টি তা লেখো। তো রাশি কি, রাশি হয়েছে এগুলো রাশি। এখানে রাশি কয়টা, এখানে কিন্তু লিখে দিয়েছে 3টি বীজগণিতীয় রাশি, অর্থাৎ এ একটা রাশি, বি একটা রাশি, আবার সি আর একটি রাশি, অর্থাৎ 3টি রাশি। আবার এগুলোর আমরা বলতে পারি কি, এ একটি মান, এর মান কি এইটা, আবার বির মান এতটুকু, আবার সির মান কি এতটুকু, এভাবে আমরা বলতে পারি। তো এখানে আমরা একটু দেখি, এখানে বলছে রাশিতে পদ সংখ্যা কয়টি। তাই এইমাত্র আমরা শিখলাম প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে আলাদা আলাদা যে অংশ হয় ওগুলোকে কি বলে, পদ বলে। তাহলে আমরা লিখতে পারি কি এ এ তাহলে আমরা এবার সংক্ষেপে লিখতে পারি এ রাশিতে 3টি পদ আছে, এ রাশিতে 3টি পদ আছে। তাহলে এ রাশি কোনটা, এ রাশি হয়েছে এটা, এর রাশি কি আছে 5x², আবার প্লাস দিয়ে আলাদা হয়েছে, এখানে আছে xy, আবার এখানে আছে 3y²। তাহলে এখানে আমরা যদি কাউন্ট করি এ রাশিতে পদ আছে একটি, আবার একটি দুইটি, এখানে আছে আর একটি, টোটাল হয় কয়টা, 3টা। তো 3টা কি হয়, পদ হয়। তাহলে আমরা এভাবে সংক্ষেপে লিখতে পারি এ রাশিতে 3টি পদ আছে। তারপর কি, এখানে কি আমাকে কিন্তু লিখতে বলছে তা লেখো। অবশ্যই তোমরা এই জিনিসটা লিখে দিবা যে কয়টা আছে, 3টি আছে, এটি লেখার পরে কি কি তাও লিখতে হবে। যেহেতু আমাকে এখানে লিখতে বলছে তা লেখো, এজন্য কি আমরা লিখে দিব। তো এখানে আমরা কিন্তু দেখলাম যে 5x² একটা পদ, আবার xy আরেকটি পদ, 3y² আরেকটি পদ, অর্থাৎ এখানে কি প্লাস চিহ্ন দিয়ে আলাদা হয়েছে প্রত্যেকটা পদ। তাহলে আমরা এক একটাতে বলতে পারি কি, পদ বলতে পারি। আবার কিছুক্ষণ আগে কি আমরা শিখলাম কি, এগুলোর আবার আলাদাভাবে বলা যায়। 3-র বলা যায় কি সহগ, এখানে 5-এর বলা যায় সহগ, আবার ওয়াইয়ের কি বলা যায় চলক। তো এভাবে আমরা বি রাশিটা লিখলাম। তারপর কি সি রাশি আছে, এখানে আমরা সি রাশিতে এভাবে লিখতে পারি, বি বি রাশিটা এভাবে লিখতে পারি, বি রাশিতে কয়টি পদ আছে, 2টি পদ আছে। তাহলে আমরা গুনি কয়টা আছে বি রাশিতে পদ আছে একটা দুইটা পদ আছে। এখানে কি মাইনাস চিহ্ন দিয়ে আলাদা হয়েছে, আর এখানে মাইনাস চিহ্ন দিয়ে আলাদা হয়েছে। তো এটা আমরা বলতে পারি কি এক একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ। তাহলে এখানে পদ কয়টা, টোটাল পদ হয় দুইটা। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি সংক্ষেপে বি রাশিতে এখানে কি এ রাশি আমাদের কাজ শেষ, এখন কি বি রাশির কাজ। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি বি রাশিতে দুইটি পদ, আবার কি এখানে x² আর কি 8xy। তাহলে x², এখানে আমি ভুলে মাইনাসটা দিয়ে ফেলেছি, মাইনাসটা না দিলেও সমস্যা নাই, তোমরা এটা দিবে না। তো এটা আমি কেটে দিলাম, শুধু x² কমা দিয়ে 8xy, তো এটা লিখলেই হবে। আবার নিচেরটা সিতেও এই মাইনাস চিহ্ন না দিলে সমস্যা নাই, এটা দিতে হবে না, এটা তোমরা দিবা না। তো শুধু কমা দিয়ে লিখলেই হবে। তো এখানে সি, এখন আমরা দেখব সি রাশিতে পদ আছে কয়টা। তো এখানে সি রাশিতে পদ আছে কয়টা, একটা দুইটা তিনটা। এখানে কি মাইনাস চিহ্ন দিয়ে আলাদা হয়েছে, আবার এখানে কি প্লাস চিহ্ন দিয়ে আলাদা হয়েছে। তো অতএব আমরা এখানে যদি গুনলে হয় কয়টা, একটা দুইটা তিনটা পদ হয়। তো এই পদ 3টা আমরা সংক্ষেপে লিখতে পারি কি সি। এখানে কিন্তু সি রাশি, এখানে সির মান দেওয়া আছে, আর কি আমরা এটাকে বলতে পারি কি সি রাশি। তাহলে আমরা এটা লিখতে পারি সি রাশিতে কয়টা পদ আছে,
একটা, দুইটা, তিনটি পদ আছে। তাহলে আমরা এটা সংক্ষেপে লিখতে পারি সি রাশিতে 3টি পদ। তারপর কি কি, এটা লিখে দিব অবশ্যই। ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার 10xy। তো এটা আমি কমা কমা দিয়ে লিখে দিলাম ওয়াই স্কোয়ার কমা এক্স স্কোয়ার আবার কি 10xy। তো এইভাবে তোমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করতে পারো। তো এখন আমরা খ নম্বর প্রশ্নটা দেখব। খ নম্বরে এ বি সি রাশি 3টির যোগফল নির্ণয় করো। এখানে বলছে কি এ বি সি রাশি 3টির যোগফল। রাশি 3টি কোনটি? উপরে যে আমাদের এই 3টি রাশি দেওয়া হয়েছে, এই একটি রাশি, একটি রাশি আর একটি রাশি, আর কি 3টে রাশি দেওয়া আছে উপরে আমাদের। তো এখানে আমরা এখানে বলছে তিনটি রাশির কি যোগফল। এখানে কি বলছে? যোগফল। এখানে আমাদের যোগ করতেই হবে, যেহেতু এখানে আমাদেরকে যোগের কথা উল্লেখ করে দিছে, এজন্য আমাদেরকে যোগ করতে হবে। আবার কি কি করতে হবে? এ রাশিতে এর একটি মান দেওয়া আছে, আর কি টোটাল একটা রাশি। আবার বির একটি মান দেওয়া আছে, এটার আমরা বলতে পারি কি রাশি। আবার সির একটি মান দেওয়া আছে, এটার আমরা বলতে পারি রাশি। তাহলে আমরা এভাবে খ নম্বর অঙ্কটা সমাধান করতে পারি খুবই সহজে। খ নম্বরে দেওয়া আছে এ বি সি, আর বলছে কি যোগফল। এখানে যেহেতু যোগের কথা হয়েছে, এজন্য কি আমাদেরকে যোগ চিহ্ন দিতে হবে। তো আমি প্রথমে তুলে নিলাম এ বি সি। এই কথাটা কি তোমরা তুলে নিবা। তোলার পরে যেহেতু এখানে আমাদেরকে বলছে কি যোগ করতে, তাহলে আমরা কি যোগ চিহ্ন দিতে পারি। লিখছি আমি প্রথমে লিখছি, তারপরে কি যেহেতু যোগের কথা বলছে এজন্য যোগ চিহ্ন দিলাম। তারপরে বি দেওয়ার পরে যেহেতু এখানে আবার যোগের কথা উল্লেখ আছে, এজন্য কি আমরা প্রত্যেকটা পরে কি দিব? যোগ চিহ্ন দিব। তো এইভাবে তোলার পরে এখন আমাদের খেয়াল করতে হবে, প্রশ্নে কিন্তু আমাদের মান দেওয়া আছে। সৃজনশীল প্রশ্নের মধ্যে কিন্তু এর একটি মান দেওয়া আছে। আবার বিরও কিন্তু একটি মান দেওয়া আছে। আবার সিরও কিন্তু একটি মান দেওয়া আছে। তো এখানে আমরা এ না লিখে লিখতে পারি কি এর পরিবর্তে এর যে একটি মান আছে এই লেখাটা আমরা লিখতে পারি। আবার এটা না লিখে আমরা লিখতে পারি কি বির যে মান আছে ওইটা লিখতে পারি। আবার সি দেওয়া আছে, সিরও কিন্তু একটি মান দেওয়া আছে। এখানে সির মান দেওয়া আছে এতটুকু। তো আমরা সি না লিখে আমরা যে এখানে যে সির যে মানটা আছে, সির পরিবর্তে আমরা সে মানটা লিখতে পারি। তো এখানে আমি একইভাবে আবার একটু দেখিয়ে দিই। এর মান দেওয়া আছে কি 5x² প্লাস xy প্লাস 3y স্কোয়ার। তো আমরা না লিখে এইখানে যে আছে এর মান লিখে দিলাম। এখানে এর মান লিখে দেওয়ার পরে যে পরে আছে কি প্লাস চিহ্ন। তো এই প্লাস চিহ্নটা এখানে বসিয়ে দিলাম। তারপর বির পরিবর্তে আমরা লিখতে পারি কি এখানে কিন্তু বির একটি মান দেওয়া আছে x² মাইনাস 8xy, এটা কি বির মান। তাহলে আমরা এখানে বি না লিখে বির যে মান দেওয়া আছে, এখানে এই যে বির যে মানটা দেওয়া আছে এটা আমরা লিখতে পারি। তো এখানে আমি বির পরিবর্তে এখানে বির যে মান দেওয়া আছে এই মান এটা কি আমরা লিখে দিলাম। তারপরে আছে প্লাস, তো প্লাসটা এখানে বসিয়ে দিলাম। তারপরে আছে কি সির মানটা ওইভাবে আমরা বসিয়ে দিব। সির মান দেওয়া আছে y² প্লাস মাইনাস x² প্লাস 10xy, এটা কি সির মান। তাহলে আমরা সি না লিখে লিখতে পারি কি সির মান। তাহলে আমরা এই সি না লিখে এখানে যে মানটা দেওয়া আছে এই রাশিটা কি আমরা এখানে বসিয়ে দিলাম। যেহেতু আমরা এর মান বসাইছি, বির মান বসাইছি, সির মান বসাইছি, এই জন্য কি আমরা এই মান কথাটা লিখে দিব মান বসিয়ে। এখন মান বসানো শেষ, এখন কাজ নিজেদের করতে হবে। তো এখানে আমরা কিন্তু কি করতে পারি, বন্ধনীটা আগে তুলতে পারি। তো এখানে আমাদের বন্ধনী আছে, প্রথম ফার্স্ট ব্র্যাকেট আছে, তো এটা আমাদের তুলতে হবে। তো এটা তোলার কয়েকটি নিয়ম আছে। এখানে যে বন্ধনীটা আছে তোমরা একটি বিষয় মাথায় রাখবা, যদি বন্ধনীর আগে যদি কোনো প্লাস চিহ্ন থাকে, এখানে কিন্তু ব্র্যাকেটের আগে কি প্লাস চিহ্ন আছে, তাহলে কিন্তু এখানে মধ্যে যে সাইন থাকবে ওটার কোনো পরিবর্তন হবে না। যদি বন্ধনীর আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে কি ব্র্যাকেটের মধ্যে যে সাইন থাকবে ওটার মান পরিবর্তন করতে হবে। এখানে আছে প্লাস, এজন্য কি এখানে কোনো সাইন পরিবর্তন হবে না। এখানেও আছে প্লাস, এজন্য কি যেরকম আছে ওরকম রেখে দিতে হবে। প্লাস না থেকে যদি মাইনাস চিহ্ন থাকতে তাহলে আমরা কি করতাম, মধ্যে যে সাইন আছে ওটা আমরা উল্টো করতাম। যদি মনে করো এখানে তোমরা মনে করতে পারো প্লাস না থেকে সাপোজ এখানে কি দিছে মাইনাস চিহ্ন দিছে, তখন তোমরা কি করবা, বন্ধনীর মধ্যে যদি মাইনাস থাকে কি করবা, প্লাস করতে হবে। আবার যদি এখানে যদি আমরা কোনো অঙ্কে যদি আমরা পাই এরকম বন্ধনীর আগে কি আছে প্লাসের পরিবর্তে আছে মাইনাস, এখানে মনে করো তোমরা এখানে মাইনাস আছে, তাহলে আমরা কি করব, বন্ধনীর মধ্যে যেটা আছে ওইটার উল্টো করব। আছে কি মাইনাস করবো প্লাস, এখানে কি আছে প্লাস করবো মাইনাস। এখানে আরেকটি বিষয় মনে রাখো, এখানে কিন্তু বন্ধনীর আগে কোনো চিহ্ন নেই,
নাই মানে কি এখানে কি একটা প্লাস চিহ্ন আছে, এইমাত্র কিন্তু আমি বলে নিয়েছি যদি প্লাস থাকে বন্ধনীর আগে মধ্যের স্থানের কোনো পরিবর্তন হয় না। আবার যদি এভাবে চিন্তা করি এখানে আছে প্লাস, এখানে ধরে নিতে হয় এখানে প্লাস আছে, তো এখানে যদি প্লাস থাকে প্লাসে প্লাসে কি হয় প্লাস, আবার এখানে পাশে প্লাস এখানে আছে প্লাস, তাই প্লাসে প্লাস যদি গুণ করি হয় কি প্লাস, ওই হিসাবেও কিন্তু আমাদের কি সাইন একই হয়। তো এখানে আমরা বন্ধনী তুলে ফেলি, এখানে যেহেতু প্লাস আছে মধ্যে সাইনে কোনো পরিবর্তন হবে না, যেরকম আছে ওরকম লিখে দিলাম 5x² লিখছি, তারপর প্লাস আছে লিখলাম এক্স ওয়াই প্লাস প্লাস এখানে দিলাম 3y² দিলাম। আবার এখানে কি আছে প্লাস, এখানে প্লাস প্লাস থাকলে কি বন্ধনীর আগে প্লাস থাকলে মধ্যে সাইনের কোনো পরিবর্তন হয় না, তো এখানে আমরা প্লাস দিলাম। আবার যদি এভাবে চিন্তা করি প্লাস আছে এখানে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, এখানে ওইভাবে কি হয়েছে মাইনাস। তোমরা যারা এই বেসিক বিষয়টা জানো না খাতায় নোট করে রাখতে পারো। এখানে কিন্তু যদি গুণ করি প্লাসে প্লাসে গুণ করলে হয় কি প্লাস, আবার মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস, আবার মাইনাসে প্লাসে গুণ করলে কি হয় মাইনাস। তো এই বিষয়টা এভাবে মনে রাখতে পারো, একই প্রতীক হলে সবগুলো কি হবে প্লাস হবে। এখানে দেখো প্লাস আছে এখানে কি আছে প্লাস, এই জন্য প্লাস হয়েছে। আবার এখানে কি আছে মাইনাস, এখানেও কি আছে মাইনাস, আর কি একই প্রতীক, যদি একই প্রতীক থাকে তাহলে কি হবে সবগুলো প্লাস হবে। আর যেগুলো ভিন্ন প্রতীক এখানে আছে প্লাস এখানে কি আছে মাইনাস, এই জন্য কি হয়েছে মাইনাস। আবার এখানে কি আছে মাইনাস এখানে আছে প্লাস, আর কি এখানে উল্টো আছে, এখানে ভিন্নতা, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, আর কি মিল নাই এজন্য কি হইবে সবগুলো মাইনাস হইবে। এখানেও মিল নেই এজন্য মাইনাস, এখানেও মিল নেই এজন্য মাইনাস। আবার এখানে কি আছে সবগুলো মিল আছে, প্লাসে প্লাসে মিল আছে, এখানেও প্লাস এখানেও প্লাস এজন্য প্লাস হয়েছে। আবার এখানেও মাইনাস এখানেও মাইনাস এজন্য কি হয়েছে প্লাস হয়েছে। এইভাবে তোমরা মনে রাখতে পারো, যেগুলো এভাবে মনে রাখতে পারো যেগুলো মিল থাকবে ওগুলো কি হইবে প্লাস, আর যেগুলো মিল থাকবে না ওগুলো কি মাইনাস। দ্বিতীয় রাশিতে যদি আমরা বন্ধনী তুলি সাইনের কোনো পরিবর্তন হবে না, যেহেতু এখানে আছে প্লাস আর এখানে কি আছে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস হয়েছে, আর এই প্লাসটা এখানে বসিয়ে দিলাম। আর কি আছে x² লিখলাম 8xy লিখলাম, তারপর কি থাকে প্লাস, প্লাসটা এখানে বসিয়ে দিলাম। আর এখানে বন্ধনীটা যদি তুলি প্লাস থাকলে কি বন্ধনীর আগে প্লাস থাকলে সাইনের কোনো পরিবর্তন হয় না। এই লাইনটা সম্পূর্ণ করার পরে এখন আমাদের দেখতে হবে এখানে আমরা দেখব পদের সাথে মিল আছে কিনা, যদি পদের সাথে মিল থাকে তাহলে কি আমরা যোগ বিয়োগ বা কাটাকাটি করতে পারবো। এখন আমরা দেখি এখানে কি আছে, প্রথম পদে আছে 5x² আছে। এখন আমরা দেখব অন্যান্য পদের মধ্যে কি 5x² আছে কিনা, 5 না থেকেও যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলেও হবে। শুধু দেখব কি x² আলা কি অন্য কোনো পদ আছে কিনা, দেখি একটু। এখানে আছে 5x², এখানে কি আছে xy, এখানে কিন্তু এক্সের উপরে স্কোয়ার নাই, তার মানে কি এটার সাথে এটা মিলতেছে না, এটার সাথে আমরা যোগও করতে পারবো না বিয়োগও করতে পারবো না বা কাটাকাটি করতে পারবো না। এখানে আছে 3y², এখানে আছে কি x², অতএব এটার সাথে মিল নেই, তাহলে এটাও নিতে পারতেছি না। তারপর থাকে x², এখানে কি x² আছে, আবার কি এখানে কিন্তু কি 5 নেই, তাহলে এটা আমরা আপাতত নিতে পারতেছি না। তারপর থাকে -8xy, x² নেই, এটাও নিতে পারতেছি না। এর মধ্যে একটা ওর মধ্যেও নেই, তোমরা যদি একটু খুঁজে দেখো পাবা না। যেহেতু 5x² আরেকটিও নেই এই জন্য কি আমরা 5x² লিখে দিলাম। তারপর আছে প্লাস, প্লাসটা এখানে বসিয়ে দিলাম। তারপর থাকে xy পদ, আর দ্বিতীয় আরেকটি আছে কিনা xy, শুধু xy আছে কিনা, এখানে y² নাই এই জন্য কি মিলতেছে না, এটা নেওয়া যাবে না। তারপর আছে 10xy, এখানে কিন্তু আবার মিলতেছে, এখানে কি আছে প্লাসের 10xy আর এখানে কি আছে প্লাসের xy, এখানে আছে একটা xy আর এখানে আছে কি 10টা xy। আমরা প্রথমে দেখব কি প্লাসের কাজটা আগে করতে পারি কি না। এখানে কিন্তু একটা আমরা পেয়েছিলাম যে 8xy, xy আলা কি আরেকটি পদ পেয়েছি, এটাও কিন্তু আমরা চাইলে নিতে পারতাম, নিব না কিসের জন্য, এখানে কি আছে মাইনাস, এটা আছে মাইনাসে। আর যেহেতু আমরা প্লাজেরটা প্রথমে ধরেছি এই জন্য কি সবগুলো প্লাজেরটার কাজে আগে করতে হবে। এখানে আছে কি প্লাজের xy আর এখানে কি আছে মাইনাসের xy, এখানে আছে একটা xy, এখানে কি আছে 8টা xy। এখানে যেহেতু অন নেই বা এক নেই, তারপর আমরা ধরে নিব কি এখানে একটা কি একটা অন আছে বা এক আছে, না থাকলেও আমরা ধরে নিতে হবে কি এখানে অন আছে, বা এখানে যদি হিসাব করি একটা xy, এখানে কি আছে 8টা xy, তাহলে আমরা প্লাসের কাজ আগে করব। তাহলে এখানে আছে মাইনাস, এটার কাজ আমরা পরে করি। এখানে কি আছে প্লাস 10xy, আর এখানে 10টা xy আছে প্লাসের তাও। আবার কি এখানে আছে কি প্লাসের xy,
এখানে প্লাসের আছে, এখানেও কি প্লাসে আছে, তাহলে আমরা প্লাসের কাজটা আগে করি। এখানে 10টা আছে আর এখানে কয়টা আছে, একটা। তো 10টা আর একটা যোগ করলে কয়টা হয়, 11টা। তাহলে 11টা আমরা লিখতে পারি, 11টা এক্স ওয়াই লিখলাম। আর যেহেতু এখানে আছে প্লাস আর এখানে কি আছে প্লাস, তাই প্লাসে প্লাসে প্লাস হয়, তাই প্লাস চিহ্নটা আমরা বসিয়ে দিলাম। যেহেতু আমরা এক্স ওয়াইয়ের কাজ করেছি এজন্য কি সম্পূর্ণ কি একবারে এক্স ওয়াইয়ের কাজটা সিরিয়ালে সাজিয়ে যাব। তো আমরা এখানে এক্স ওয়াই আর এখানে 10xy এটা যোগ করে পাইলাম কি 11xy, ওকে 11টা এক্স ওয়াই পাইছে। তারপর বাকি থাকে কি শুধু থাকে মাইনাসেরটা 8xy। তাহলে এটা কি আমরা পাশে লিখতে পারি, এক্স ওয়াই যেহেতু আমরা এক্সের কাজটা যেহেতু করেছি এজন্য কি এটা আমরা সাথে লিখে দিলাম। তাহলে আমাদের এটার কাজও শেষ, এটার কাজও শেষ, এটার কাজও শেষ, এটার কাজও শেষ। তারপর থাকে কি, তারপর থাকে 3y²। এখন আমরা দেখব থ্রি না থাকলেও হবে বা শুধু y² হইলেও মিলাইতে পারবো আমরা। এখন আমরা দেখি এখানে কি আছে প্লাসের 3y², আর কি এখানে 3টা y² আছে, তাও আছে কি প্লাসে। আর এখন দেখি আমরা y² আলা আর কোনো পদ পাই কি না। এখানে আছে প্লাসে y², আর এখানে একটি কি আছে প্লাসের আর y², তাহলে একটা আমরা পেয়ে গেলাম। আর কিন্তু একটাও y² আলা কি পদ পাই না। তাহলে আমরা 3y² আছে কি প্লাসে আর কি যোগে, 3y² আছে একটা কি প্লাসে পদ, আর একটা আছে কি প্লাসে y²। এখানে আছে 3টা y² আর এখানে কি আছে একটা y²। তাহলে 3টা y² আর একটা y², 3টার একটা যোগ করলে কয়টা হয় 4টা y²। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে আছে প্লাস, আগে সাইনের কাজটা করি, এখানে আছে প্লাস, এটার আগে কি আছে প্লাস আর এটার আগে আছে প্লাস, তাই প্লাসে প্লাসে কি প্লাস হয়, তো প্লাস চিহ্নটা আমরা বসিয়ে দিলাম। তারপর থাকে যোগ বিয়োগ কাজটা। তা এখানে যেহেতু আমরা প্লাসে প্লাসে প্লাস লিখছি, যেহেতু যোগ হয়েছে, তাহলে এখানে আছে 3টা y², এখানে আছে একটা y², তাই 3টা আর একটা যোগ করলে কয়টা হয় 4টা, এই 4টা y² আমরা লিখে দিলাম। আশা করি তোমরা এই লাইনটাও বুঝতে পেরেছো। এখন আমরা দেখব এই লাইনটায় আমরা কি করতে পারি, কাটাকাটি বা যোগ বিয়োগ করতে পারি কি না। তো এখানে দেখি এই রাশিটা প্রথমে আছে কি 5x²। এখন আমরা দেখি এই লাইনের মধ্যে 5x² আলা পদ আছে কি না। এখানে আছে 5x², এটার মধ্যে x² আলা কোনো পদ নেই। তাহলে আমরা কি এই পদটা লিখে দিতে পারি, যেহেতু এটার মধ্যে কোনো যোগ বিয়োগ বা কাটাকাটি করতে পারতেছি না, ভিন্ন পদ, এজন্য কি আমরা এই পদটা যেরকম আছে ওরকম লিখে দিলাম। তারপর কি আছে প্লাস, প্লাসটা বোঝা, তারপর আছে কি প্লাসের 11xy আর কি প্লাসের 11টা xy আছে। এখন আমরা দেখি আর কোনো xy পাই কি না। এখানে আছে প্লাসের xy আর এখানে কি আছে মাইনাসের xy, এখানে আছে 11টা xy, এখানে আছে 8টা xy। এখানে কি আছে মাইনাস আর প্লাস ভিন্ন, মাইনাস প্লাসে কি হয় মাইনাস হয় আর কি বিয়োগ হয়, মাইনাস মানে তো বিয়োগ, যদি বিয়োগ করি দেখি এখানে কয়টা হয়। আবার তোমরা এইভাবে চিন্তা করতে পারো, আরেকটু তো আমি বললাম যে যদি ভিন্ন প্রতীক বা ভিন্ন সাইন হয় তাহলে কি হয় বিয়োগ হয়, মাইনাস হয়। এখানে কি আছে ভিন্ন, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস আর কি উল্টো, তাহলে কি হবে সবগুলো কি হবে মাইনাস হবে। তাই প্লাস মাইনাসে মাইনাস, এখানে আছে কি 11টা xy আর এখানে আছে 8টা xy। যেহেতু আমরা এখানে পাইছি প্লাসে মাইনাস 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 হয়, তাহলে আমাদের বিয়োগ করতে হবে, মাইনাস মানে তো বিয়োগ। তাহলে এখানে 11টা xy থেকে 8টা xy যদি যায়, যদি আমরা বিয়োগ করি 11 থেকে যদি 8 যায় থাকে কি 3 থাকে, তারপর xy লিখে দিবা। আবার যদি এভাবে চিন্তা করি 11টা xy থেকে যদি 8টা xy যায় থাকে কয়টা 3টা xy থাকে। এখন এখানে একটু ভালো করে আমাদের বিষয়টি খেয়াল করতে হবে যে সাইনটা আমি বসাইছি, এখানে কি বসাইছি প্লাস চিহ্ন। আমরা কিন্তু এখানে কি করেছি প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, করছি কি বিয়োগ, এখানে মাইনাস চিহ্ন হওয়ার কথা, কিন্তু এখানে কি হয়েছে প্লাস। এখানে তোমরা কি প্লাস, এখানে কিন্তু যুক্তি তো মিলেও যেখানে মাইনাস হওয়ার কথা ছিল, যেহেতু আমরা বিয়োগ করছি প্লাসে মাইনাস মাইনাস হয়, বিয়োগও করছি আবার মাইনাস হওয়ার কথা ছিল না, এখানে মাইনাস হবে না, এখানে হবে প্লাস। এখানে আমাদের দেখতে হবে কোন পদটা বড় এবং কোন পদের আগে কী চিহ্ন আছে, বড় পদের আগে কী চিহ্ন আছে। এখানে আমাদের দেখতে পারতেছি 8xy একটা ছোট পদ 11xy থেকে, যেহেতু 8xy ছোট, এখানে কি বড় পদটা কোনটা 11xy, তাহলে এখানে 11 বড় 8-এর থেকে। তাহলে এখানে কি যে বড় তার, আবার এভাবে তোমরা চিন্তা করতে পারো যে বড় তার শক্তি তো একটু বেশি, তার সাথে যেটা থাকে ওইটাই তো বসবে। এখানে কি আছে বড়টার আগে কি আছে প্লাস, ওর ক্ষমতাও বেশি, তো এখানে কি তো প্লাস আছে, তো প্লাসটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখানে কিন্তু এই প্লাসটা ওই হিসেবে বসছে, বড় পদের আগে যে পদটা বড় থাকবে ওই পদের আগে কি বসবে
যে যা থাকবে, মাইনাস থাকলে মাইনাস বসাইতাম, যেহেতু বড় পদের আগে প্লাস আছে তাই প্লাস বসাইছি। যদি তোমরা বড় পদের আগে মাইনাস পাও তাহলে মাইনাস বসাবা ইজিলি। তারপর আমাদের এতটুকু কাজ শেষ। এতটুকু কী করছি আমরা? বিয়োগ করছি। 11 থেকে 8 কি বিয়োগ করছি, তাহলে এটার কাজও শেষ, আমাদের এটার কাজও শেষ, এটার কাজও শেষ। তাহলে এই তিনটের কাজ করে আমরা এতটুকু পাইলাম। তারপর থাকে কি +4y²। ও কিন্তু একলাই, y² আর কোনো পদ নেই যেহেতু ওটা কি আমরা লিখে দিলাম, অতএব এটাই কি আনসার হয়। তো এখানে আমরা একটু পড়ে নিই। এখানে কি আছে? এক্সের একটি মান দেওয়া আছে x=2, আবার y=1। এখানে কিন্তু একটি এক্সের মান দেওয়া আছে, আবার ওয়াইয়ের কি আরেকটি মান দেওয়া আছে। এক্সের মান দেওয়া আছে 2 আর ওয়াইয়ের মান দেওয়া আছে কি 1। এখানে আমরা দেখি x=2 আবার y=1 নিয়ে 2a - b - c নির্ণয় করো। আর কি এখানে আমাদেরকে ওই একই নিয়মে মান বসাতে হবে। এখানে কি একটা এক্সের মান দেওয়া আছে, আবার ওয়াইয়ের মান দেওয়া আছে। আর এখানে আমাদেরকে কি বলছে? 2a - b - c। এখানেও আমাদের এই খ নম্বর অঙ্কটা যেভাবে সমাধান করেছি ওভাবে মান বসাতে হবে। এখানে কি আছে? একইভাবে আমরা এর মান দেওয়া আছে এখানে, যেটা এর পরিবর্তে কি আমরা এই মানটা বসাবো। আবার এখানে বি আছে, তো এখানে আমরা বি না লিখে একইভাবে বি না লিখে বির মানটা বসিয়ে দিব। সি এখানে আছে সি, তার সির মানটাও কি এখানে বসিয়ে দিব। এখানে কিন্তু আমাদের মাইনাস চিহ্ন দিয়ে দিছে। আগের অঙ্কটায় আমাদের কি বলছে? যোগ করতে, এজন্য কি করছি আমরা? যোগ চিহ্ন নিজেরা দিয়ে নিছি। আর এখানে কি তারা মাইনাস চিহ্ন সরাসরি কি দিয়ে দিছে, এজন্য কি আমরা মাইনাস বা প্লাস কি প্লাস বসাতে পারবো না। যদি এখানে প্লাস বসাইতে বলতো তাহলে আমরা বসাইতে পারতাম, যেহেতু এখানে মাইনাস চিহ্ন দিয়েই দিছে এজন্য কি আমাদের এক্সট্রা কি কোনো প্রতীক বসানো লাগতেছে না। তো এখানে আমরা প্রথমে এইভাবে লিখতে পারি, দেওয়া আছে কি গ নম্বর প্রশ্নে দেওয়া আছে কি এক্সের একটি মান দেওয়া আছে। তো এবার প্রথমে আমরা লিখতে পারি দেওয়া আছে x=2 আর কি এক্সের মান দেওয়া আছে 2 আর ওয়াই মান দেওয়া আছে কি 1। এখানে কিন্তু আমাদের গ নম্বরে মানও দেওয়া আছে, এক্সের মান দেওয়া আছে 2 আর ওয়াই মান দেওয়া আছে কি 1। তাহলে এই কথাটা আমরা এই গ নম্বর প্রশ্ন থেকে এখানে লিখে দিলাম যে দেওয়া আছে এক্সের মান আছে 2, ওয়াই মান আছে কি 1, লিখে দিলাম। তারপর এখানে কি আছে? 2a - b - c। তো এই কথাটা আমরা এখানে দিলাম উল্লেখ করে। দেওয়ার পরে এখানে কি 2 মান দেওয়া নেই, এই জন্য কি আমরা 2টা আলাদা লিখলাম। এর মান এখানে কিন্তু প্রথমে আছে, এর মান দেওয়া আছে কি এতটুকু দেওয়া আছে। এর মান দেওয়া আছে 5x² + xy + 3y²। তাহলে এটা কি এর মান। তাহলে আমরা এ না লিখে এই যে এ না লিখে আমরা কি এর পরিবর্তে এই রাশিটা কি বসাতে পারি। তাহলে আমরা এ না লিখে এই যে রাশিটা আমরা বসাইলাম, তারপর থাকে মাইনাস চিহ্নটা এখানে দিলাম, তারপর কি বন্ধনী দিয়ে আটকে দিতে হবে। যদি বন্ধনী তোমরা না দাও তাহলে বুঝাবে কি এই 2 এইটার সাথে, তাহলে কি হয়? এটার সাথে বুঝায় কি এখানে 25 হয়, এখানে 25 হবে যদি আমরা বন্ধনী না দিই। এই জন্য বন্ধনী দিচ্ছি, এই জন্য কী হয়েছে? 2টা যেহেতু আলাদা এই জন্য কি ওরা আলাদাই রাখছি। কিসের মাধ্যমে? বন্ধনীর মাধ্যমে। আবার যদি আমরা এখানে বন্ধনী না দিই এই যে মাইনাস চিহ্নটা, তাহলে বুঝায় কি এই মাইনাস চিহ্নটা এইটার সাথে যুক্ত হইবে। ঠিক আছে, তাই জন্য আমরা কি বন্ধনী দিব। কোনো সংখ্যার মান বসানোর ক্ষেত্রে আমাদের কি বন্ধনী অবশ্যই দিতে হবে। তো এখন আমরা এখানে কি আছে? বির মানটা বসাই। বির মান দেওয়া আছে কি? বির মান দেওয়া আছে এখানে এটা x² - 8xy। এটা কি বির মান। তাহলে আমরা এই বি না লিখে এই যে মানটা x² - 8xy -8xy এটা লিখে দিলাম। তারপর কি থাকে? তারপর থাকে মাইনাস, তাই মাইনাস চিহ্নটা কি এখানে বসিয়ে দিলাম। তো একইভাবে আমরা স্থির না লিখে স্থির মান বসিয়ে দিব। স্থির মান এখানে যেটা দেওয়া আছে ওইটাই কি আমরা লিখে দিলাম। যদি তোমরা কোনো কিছুর মান বসাও তাহলে কি অবশ্যই নিচে উল্লেখ করে দিবা মান বসিয়ে কি আমরা এই রাশিগুলো পাই। অবশ্যই তোমরা এই কথাটু লিখে দিবা নিচে। তো সাজানোর পরে প্রথমে আমাদের বন্ধনী তুলতে হবে। তো এখানে প্রথমে কিন্তু প্রত্যেকটা রাশির মধ্যে কি আমাদের বন্ধনী চলে আসছে নিয়ম অনুযায়ী। তো বন্ধনীগুলো তোলার কিন্তু নিয়ম আমি আগেই তোমাদেরকে শিখিয়েছি কিভাবে বন্ধনী তুলতে হয়। তো এখন আমরা কি করব? বন্ধনীর এখানে কি আছে? এই প্রথম বন্ধনীতে কি আছে? প্রথম বন্ধনীর মধ্যে 5x² আর কি সবগুলো প্লাসে আছে। আবার বন্ধনীর আগে কি আছে? 2 আছে। তো তোমরা এই বিষয়টা একটু জেনে রাখো, বন্ধনীর আগে যদি কোনো সংখ্যা বা সহগ থাকে তাহলে কি ওটা সবগুলোর সাথে কি গুণ হয়। তাহলে আমরা যদি এখানে বন্ধনীর আগে কি আছে? 2 আছে, আর কি বন্ধনীর আগে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা দিয়ে বোঝায় কি টোটালটার সাথে গুণ। যদি আমরা টোটালটার সাথে গুণ করি তাহলে কিভাবে উত্তরটা হয় দেখো। এখানে প্রথমে আছে 2,
এখানে যদি 2-এর সাথে 5 গুণ করি কত হয়, 2-5 গুণে কত 10 হয়, 5 দুগুণে 10 হয়। তারপর থাকে কি এক্স স্কোয়ার, লিখলাম এক্স স্কোয়ার। আবার এই 2 দিয়ে যদি আমরা এইটারে গুণ করি তাহলে হয় কি, 2 দিয়ে যদি আমরা এক্স ওয়াই গুণ করি, এখানে আমরা যেহেতু কোনো সহগ নেই যে গুণ করব, যে যদি এখানে যদি 2 আছে, এখানে মনে করো আছে 3, তাহলে হইতে কত 2-3 গুণে 6 নামতো। এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই, এই সংখ্যা এখানে কি সংখ্যা আছে আর এখানে সংখ্যা নেই, যেহেতু আমরা গুণ করতে পারতেছি না, এই জন্য কি আমরা এখানে এটার সাথে লিখে দিব। আর এখানে কি আছে, সামনে আছে প্লাস, এই প্লাসটা বসিয়ে দিলাম। আবার এই 2 দিয়ে কি, এই 2 দিয়ে কি এটার সাথে আবার গুণ হইবে। এখানে কি আছে 2, এখানে কি আছে 3, তাহলে 3 দুগুণে কত হয় 6, 3 দুগুণে 6, এই 6 লিখলাম। তারপর থাকে কি ওয়াই স্কোয়ার লিখলাম। তাহলে এখানে কি আমাদের বন্ধনীরা উঠে গেল। বন্ধনীর আগে আছে মাইনাস, তোমাদেরকে আমি এইমাত্র তো বলে দিলাম বন্ধনীর আগে যদি মাইনাস থাকে তাহলে কি মধ্যের সাইনের পরিবর্তন হয়। এখানে কি আছে মাইনাস, মাইনাস যেটা আছে ওটা কি আমরা এখানে লিখলাম। লেখার পরে যেহেতু এখানে কি আছে এক্স স্কোয়ার লিখলাম। এখানে যেহেতু আমি তোমাদেরকে আগে জানিয়ে রেখেছি বন্ধনীর আগে মাইনাস থাকলে মধ্যের সাইনের পরিবর্তন হয়। এখানে আছে মাইনাস, এখানে কি করতে হবে উল্টো করতে হবে, মাইনাস থাকলে প্লাস করতে হবে, প্লাস করে তারপর থাকে 8xy লিখলাম 8xy। তারপর এখানে কি বন্ধনী উঠে গেল। তারপর এখানে একইভাবে মাইনাসটা এখানে লিখলাম। এখানে যেহেতু বন্ধনীর আগে মাইনাস আছে, মাইনাস থাকলে কি বন্ধনীর আগে মাইনাস থাকলে মধ্যের সাইনে পরিবর্তন করতে হয়। এখানে মাইনাসটা আমরা লিখলাম, তারপর থাকে ওয়াই স্কোয়ার লিখলাম। এখানে কি আছে মাইনাস, উল্টো করতে হবে, মাইনাস থাকলে প্লাস, তারপর থাকে এক্স স্কোয়ার লিখলাম, তারপর থাকে প্লাস। তো এখানে আছে প্লাস, আমরা উল্টো করব, প্লাসটা কি বানাবো মাইনাস বানাবো। তারপর থাকে 10xy লিখলাম। তারপর এখন আমরা দেখব এই লাইনে কি কাটাকাটি করা যায় কিনা বা যোগ বিয়োগ করতে পারি কিনা। তো এখন আমরা দেখি 10x স্কোয়ার আর কোনো রাশি আছে কিনা, আগের অঙ্কটার মতনও কিন্তু এই অঙ্কটাই 10x স্কোয়ার, এটা একটি পদ, এখানে একটি পদ আছে, সেম পদ দ্বিতীয় কোনো আর কিন্তু নেই। তাহলে এটা কি আমরা লিখতে পারি 10x স্কোয়ার লিখে দিলাম। এখন থাকে কি প্লাসটা দিলাম। এখন দেখব 2xy, প্লাসের 2xy, আর কি এখানে 2টা xy আছে। এখন দেখব xy ওলা আর কোনো পদ আছে কি না, তাও আছে কি এখানে প্লাস আসছে, আমরা প্লাসেরটা আগে খুঁজবো। এখানে কি 2xy, এখানে এটার মধ্যে নেই xy, শুধু শুধু xy আছে কিনা, এখানে কি আছে, এখানে আমরা পেয়ে গেলাম একটা প্লাসের xy, এটা আছে 8টা xy প্লাসের। আর এখানে কি আছে দুইটা xy প্লাসের। তাহলে আমরা এটা যোগ করতে পারি, যেহেতু প্লাসের কাজটা আগে করতে হয়। তাহলে এখানে আছে 8টা xy, এখানে আছে কয়টা 2টা xy। তাই 8টা xy আর 2টা xy যদি আমরা যোগ করি, যেহেতু এখানে আছে প্লাস এখানে আছে প্লাস, তাই প্লাসে প্লাসে প্লাস, প্লাস মানে কি যোগ। তাহলে যোগ করলে 8টা আর 2টা কয়টা হয় 8টা, 8-এর সাথে যদি আমরা 2 যোগ করি হয় 10, তাহলে 10টা xy। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 10টা xy। আর যেহেতু এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই জন্য প্লাস চিহ্নটা আমরা বসিয়ে দিলাম। তাহলে আমাদের এটার কাজও শেষ, এটার কাজও শেষ, বাকি থাকে আর এটার কাজও শেষ, বাকি থাকে কি 6y স্কোয়ার। এখন দেখব আমরা ওয়াই স্কোয়ার আলা কি পথ আর পাই কি না। এখন দেখো আবার এখানে আর এই কাজটা একটু করে নিবা, যেহেতু আমরা কি এক্স ওয়াই কাজটা করেছি, এজন্য আমাদের কি করতে হবে, আর কোনো যদি মাইনাসের xy থাকে, মাইনাসের xy, তাহলে ওটা আমাদের লিখে রাখতে হবে, যেহেতু আমরা xy কাজটা করেছি। এখন আমরা দেখি এখানে কিন্তু একটা কি ছিল মাইনাসের xy, এখানে ছিল কয়টা 10টা। আমরা যেহেতু xy কাজটা করেছি এইমাত্র, এই জন্য কি 10xy এইটা কি আমরা এই পাশেই লিখবো, যেহেতু আমরা xy এখানে একটা লিখেছি, এই জন্য মাইনাস চিহ্নটা এখানে দিয়ে 10xy এটাও এই পদটা কি তোমরা এখানে লিখে দিবা। তাহলে এটার কাজও আমাদের শেষ হইল। আর কি তোমাদেরকে বোঝানোর জন্য আমি টিক চিহ্নটা দিচ্ছি, তোমরা পরীক্ষার সময় এরকম টিক চিহ্ন দিবে না। তারপরে বাকি থাকে শুধু একটি পদ, কি আছে ওয়াই স্কোয়ার। এখন দেখবো আমরা ওয়াই স্কোয়ার আলা কোনো পদ আছে কি না। এখানে যদি আমরা দেখি এখানে কি আছে প্লাসের 6y স্কোয়ার আছে, প্লাসের 6y স্কোয়ার, 6টা ওয়াই স্কোয়ার আছে কি তাও আছে প্লাসে। আর এখানে কি আছে মাইনাসের ওয়াই স্কোয়ার আছে, ঠিক আছে। আর কি এইটার সাথে এটার সাথে এটা কি মিল আছে, এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে কি আছে ওয়াই স্কোয়ার, এখানে আছে একটা ওয়াই স্কোয়ার, এখানে আছে 6টা ওয়াই স্কোয়ার। এটা আছে কি বিয়োগে, এটা আছে বিয়োগে, এটা আছে কি যোগে। তাহলে আমরা জানি কি প্লাসে মাইনাসে কি মাইনাস, মাইনাস মানে বিয়োগ। তাহলে এখানে 6টা থেকে যদি একটা যায়, এই 6টা থেকে যদি একটা বিয়োগ করি তাহলে থাকে কয়টা 5টা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 5y স্কোয়ার।
আর যেহেতু এখানে বড় বড় কি আছে, বড় আছে 6y², বড় পদ, আর এটা কি ছোট পদ, এটার থেকে এটা বড়, তাই এটার সামনে কি আছে, এটার পিছনে আছে প্লাস, এই জন্য আমরা প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম। আর এখানে তোমরা একটু দেখো এখানে কি আসছিল, সেখানে ছিল কি, এখানে কাটাকাটি কিন্তু একটা হয়েছে মাইনাস, এখানে কি আছে মাইনাসের x², এখানে কি আছে প্লাসের x²। এখানে যদি আমরা এভাবে চিন্তা করি মাইনাসে প্লাসে কি মাইনাসে প্লাসে কি মাইনাস, মাইনাস মানে বিয়োগ। যদি এখানে এটা যদি x² থেকে x² যদি বিয়োগ করি শূন্য হয়, তো শূন্য এখানে আমাদের লিখতে হয় না। যদি আমরা এভাবে এখানে x² যদি না থেকে এরকম থাকতো, যদি 2 থাকতো, মনে করো এখানে তোমাদের এক্সের জায়গায় 2 আছে, আর এখানে আছে 2, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাই বিয়োগ করতে হইবে। বিয়োগ করলে হয় কি 2 থেকে 2 গেল থাকে কত, শূন্য। এভাবে এখানেও x থেকে x গেলে থাকে কি শূন্য। আবার যদি আমরা বিয়োগও করি, আর যদি এভাবে না করে যদি আমরা কাটাকাটি করি, এটার সাথে এটা কাটা আর এটার সাথে কি এটা কাটা, শেষ। তাহলে আমাদের শূন্য থাকে, শূন্য লিখতে হয় না। এভাবে এটা কাটাকাটি গেছে, তারপর থাকে কি এইটার কাজ করলাম আমরা, তারপর কাজ করছি আমরা এইটার, তারপর এটা আমরা বিয়োগ করে পাই এক্স, এইটা পাই, শেষ। তারপর এখন আমরা দেখব এই এই যে লাইনটা, এই লাইনটা আমরা কি করতে পারি। এই লাইনটা আমরা একইভাবে দেখি, ওই একইভাবে আমাদের দেখতে হবে কি কোন পদের সাথে মিলে, মিল করার পরে কি যোগ বা বিয়োগ বা কাটাকাটি করতে পারি কিনা, একই নিয়ম সেম, কোনো ঝামেলা নেই, একেবারে সহজ অঙ্ক। কি আছে 10x²। এখন দেখবো কি x² কি কোনো পদ আছে কি না। দেখো এখানে কি এক্সের উপর স্কোয়ার আছে, এই জাতীয় কোনো পদ নেই। একটু ভালো করে খেয়াল করলে দেখা যায় এখানে কিন্তু x² কোনো পদ নেই। তাহলে আমরা কি 10x², এটা আমরা লিখে দিতে পারি। তারপর আছে কি প্লাসের 10xy। এখন দেখবো xy কোনো পদ আছে কি না। এখন এখানে একটা আমরা পাইলাম, আর এখানে কি পাইছি আরেকটি পদ আছে xy, এখানে আছে 10টা xy, আর এখানে আছে 10টা xy, এটা আছে প্লাসে, এটা আছে কি মাইনাসে। যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে হয় বিয়োগ, বিয়োগ করলে আমরা কি এভাবে কাটাকাটি করতে পারি, এটার সাথে এটা, এটার সাথে এটা কাটাকাটি যায়, এটার সাথে আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে শূন্য থাকে, তাই শূন্য লিখতে হয় না। আবার এভাবে যদি আমরা চিন্তা করি, এখানে আছে 10টা, এখানে আছে 10টা, 10টা থেকে 10টা গেলে থাকে কি শূন্য, যদি বিয়োগ করি। আর যদি ওভাবে না চিন্তা করি, যদি কাটাকাটি করি মিল আছে, তাহলে কি শূন্য হয়, তাহলে শূন্য লিখতে হয় না। আবার এখানে তারপর থাকে কি +5y², +5y² থাকে। তো এখানে y² কি আর কোনো পদ নেই, এই জন্য কি আমরা এটা লিখে দিলাম যেরকম আছে। তো এখন আমরা x এর একটি মান বসাতে পারি। এখানে কিন্তু আমাদের কাটাকাটি করার পরে এখানে কি হয়েছে 10x² পাইলাম এখান থেকে, আবার এখানে থাকে কি 5y², এটা লিখলাম। এখন কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে একটি মান দেওয়া ছিল, মানটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে এখানে কি আছে x², আবার এখানে কি আছে y²। x² কিন্তু একটি মান দেওয়া আছে গ নম্বর প্রশ্নের মধ্যে। যদি আমরা এখানে খেয়াল করি, এখানে কি আছে x এর একটি মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে 2, আবার y এর মান দেওয়া আছে কি 1। তাহলে আমরা x এর জায়গায় কি লিখতে পারি 2 লিখতে পারি, আর y এর জায়গায় কি লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে আমরা এখানে করি যে এখানে x না লিখে, যেহেতু আমাদের x এর এখানে কি ছিল 2 ছিল, x এর এখানে কি ছিল, x এর মান দেওয়া ছিল 2, তাহলে আমরা x এর জায়গায় এখানে কি 2 লিখতে পারি, ঠিক আছে। আর x এর উপরে ছিল কি পাওয়ার ছিল 2, আর কি x² ছিল, তো x²টা আমরা এখানে লিখে দিলাম, তারপর প্লাস চিহ্নটা এখানে, আর এখানে কি আছে 5টা এখানে লিখলাম। আবার y এর মান কিন্তু একটা আমাদের এখানে দেওয়া ছিল, y এর মান কি ছিল, y এর মান ছিল 1, তাহলে আমরা y এর মান লিখতে পারি কি 1। আর এখানে y এর উপরে পাওয়ার ছিল কি 2, আর কি স্কোয়ার ছিল, তাহলে আমরা এই পাওয়ারটা কি 1 এর উপরে দিতে পারি। আর এখানে তোমরা জেনে থাকবে যে যদি কোনো সংখ্যা বা সহগের সাথে যদি কোনো চলক থাকে, এটা কি বোঝায়, গুণ বোঝায়। এখানে যদি তোমরা ফোঁটা দাও তাহলে গুণ বুঝাইবে, আর যদি গুণ চিহ্ন দাও তাহলে কি গুণ বুঝায়। তো এখানে আমি তোমাদের একটু দেখাই কিভাবে বিষয়টা হয়েছে। এখানে কি আছে তোমার 10 আছে, 10 সাথে যদি গুণ দিয়ে লিখি আমরা, কি এখানে মান হয় কি 2 হয়। আবার যদি আমরা এই বিষয়টা আমরা এইভাবে লিখতে পারি 10 দিয়ে ফোঁটা দিয়ে কি বিন্দু দিয়ে কি 2 লিখতে পারি, এতেও কি আমাদের বোঝাবে কি এটা গুণ চিহ্ন। আবার এটা যদি আমরা গুণ চিহ্ন দিই, এটা তো সরাসরি বোঝাচ্ছে কি গুণ চিহ্ন। তো একইভাবে যদি আমরা x এর জায়গায় যে মানটা বসাই তাহলে কি 2 হয়।
আর এখানে যেহেতু বোঝাচ্ছে কি পাশাপাশি থাকা মানে কি মধ্যে একটা গুণ চিহ্ন আছে বা এখানে গুণ বোঝাচ্ছে, এটা তোমরা জেনে নাও। তো একইভাবে এখানে কি আমাদের 5-এর পরে কি আছে ওয়াই, 5-এর পরে ওয়াই আছে, তার মানে কি এটা গুণের পর্যায়ে আছে, মধ্যে কি গুণ আছে, না থাকলেও ধরে নিবা কি গুণ চিহ্ন আছে। তো আমরা এখানে 5 লিখলাম, আর যেহেতু আমরা জানি কি এটার মধ্যে কি গুণ আছে তাহলে গুণ চিহ্ন দিলাম। আর ওয়াইয়ের মান দেওয়া ছিল কি, ওয়াইয়ের মান দেওয়া ছিল, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো এখানে ওয়াইয়ের মান দেওয়া ছিল কি অন, তাহলে ওয়াই না লিখে আমরা ওয়াইয়ের জায়গায় কি লিখতে পারি অন লিখতে পারি। তাহলে আমরা ওয়াইয়ের জায়গায় অন লিখলাম। এখন পাশে লিখে দিবা মান বসিয়ে, অবশ্যই ওই কথাটা লিখে দিবা, তাহলে তোমাদের এক্সামিনার এটা ভালোভাবে বুঝতে পারবে কিভাবে এই লাইনটা আসলো। আমাদের মান বসানো কাজ শেষ, এখন আমরা দেখব পাওয়ারের কাজ আগে করতে হবে। যদি কোনো গুণ বা গুণ ভাগ যোগ বিয়োগ থাকে তার মধ্যে কি মান বসানোর পরে পাওয়ারের কাজ আগে করতে হয়। তো এখানে আমাদের আছে 10, 10টা লিখে দিলাম, গুণ চিহ্ন এখানে বসিয়ে দিলাম, যেহেতু টুর উপরে পাওয়ার আছে 2 আর স্কোয়ার আছে, টুর উপরে পাওয়ার আছে কি আছে স্কোয়ার। দুইয়ের সাথে যদি 2 গুণ করি তাহলে হয় কত, 2 দুগুণে 4 হয়, তো 4টা আমরা লিখলাম, তারপর প্লাস চিহ্ন এই, আর এখানে 5 আছে, গুণ চিহ্ন এখানে দিয়ে দিলাম, আর এটার উপরে কি আছে পাওয়ারে আছে 2, তো এটার সাথে যদি আমরা গুণ করি হয় অন। তো এই বিষয়টা একটু তোমরা ভালোভাবে বুঝে নাও, এই অনটা কিভাবে আসলো। এখানে হওয়ার কথা ছিল না 2 1 গুণে 2, এভাবে হওয়ার কথা ছিল না, এটা এভাবে হয় না, এটা হয় এইভাবে। এই পাওয়ারের 2 মানে কি, পাওয়ারের 2 মানে হচ্ছে এখানে 2টা অন, এখানে পাওয়ার মানে কি এখানে 2, পাওয়ার মানে 2, এখানে বোঝা বোঝা যাচ্ছে কি 2টা অন। আবার এখানে পাওয়ারে কি আছে 2, এখানে কি বোঝা যাচ্ছে 2টা 2। ঠিক আছে, তো এখানে আমরা যদি এইভাবে দেখি এখানে 2 মানে কি 2টা অন, তাহলে যদি আমরা এখানে 2টা অন বসাই, পাওয়ার ছিল 2, তো আমরা 2-র পরিবর্তে কি 2টা অন বসাই। একটা আমি বাংলায় লিখি দেখি দেখাই তাহলে বুঝতে পারবা, এখানে একটা গুণ এখানে একটা, তাহলে 1 1 গুণে কত হয় 1 হয়। ঠিক আছে, এক এক গুণে 1 হয়। তো এখানে আমরা এই বিষয়টা দেখি, এখানে কি আছে পাওয়ারে কি আছে স্কোয়ার, পাওয়ারে আছে স্কোয়ার মানে 2 আছে, এখানে আছে কি তাহলে এখানে কি বোঝাচ্ছে 2টা 2, 2টা 2 বোঝা যাচ্ছে, বোঝাচ্ছে, তো এটা এভাবে গুণ হয়েছে 2টা 2, আর কি 2টা যদি এটা আমরা করি তাহলে এখানে হয় কত 2 দুগুণে 4 হয়, 4 হয় এভাবে। তো এখানে একইভাবে কি হয়েছে আমাদের অন হয়েছে একইভাবে কি এক এক আর কি দুইবার, দুইবার যদি গুণ করি 1 1 গুণে 1 হয়, এইভাবে হয়েছে। তো এখন আমরা দেখব এই লাইনটা করার, আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো কমেন্টে তোমরা জানাবা, আমি যথাসম্ভব তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা দেখি এখানে আমরা পাইলাম কি 4 পাইলাম, আর এখানে কি আছে 10, এখন যদি আমরা গুণ করি 4 10কে কত 4 10কে 40 হয়, তারপর যোগ চিহ্ন এই, আবার 5 1 গুণে কত 5 হয়। এখন আমরা যদি যোগ করি 40-এর সাথে যদি 5 যোগ করি হয় কত 45 হয়, এটাই আমাদের কি উত্তর। তোমাদেরকে আমি আরেকটি নিয়ম জানিয়ে রাখতে চাই যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। খ নম্বরে যে এই অঙ্কটি আছে এই অঙ্কটি তোমরা চাইলে অন্যভাবে আরেক নিয়মে করতে পারো, যে নিয়মটা তোমাদের কাছে সহজ মনে হয় সেই নিয়মটা ফলো করবে। যেহেতু খ নম্বর আমি এই নিয়মে করে দেখেছি, কারণ সামনের যে অঙ্কগুলো তোমরা পাবা সব অঙ্কগুলো এই নিয়মেই করতে হবে। তোমরা চাইলে খ নম্বর অঙ্কটা এই নিয়মে করতে পারো। এর মান বসাবে এভাবে নিচে নিচে, এর মান বসানোর পরে বির মান বসাবা নিচে নিচে, এক্সের নিচে এক্স বসাবা, আবার ওয়াই নিচে ওয়াই, এভাবে তোমরা মানটা বসাবা। আবার এই স্কোয়ার দেখে বসাবা, এখানে কি আছে 3y², এই জন্য কি আমরা ওয়াই স্কোয়ারের নিচে ওয়াই স্কোয়ার বসাইছি। আবার এখানে আছে এক্স ওয়াই নিচে কি সবগুলো এক্স ওয়াই বসাইছি। আবার এখানে কি হয়েছে x², এই জন্য x² নিচে কি সবগুলো x² বসানো হয়েছে। দেখো এই অঙ্কটা আমি কিভাবে সাজিয়েছি, তো এখানে এর মান দেওয়া ছিল কি এইটা, তো এটা আমি যেরকম আছে ওভাবে আমি লিখে দিলাম। তারপর বির মান দেওয়া আছে x² - 8xy, তো এটা আমি এভাবে যেরকম বির মান দেওয়া ছিল ওভাবে আমি লিখে দিছি। কিন্তু সি নাম্বারে কিন্তু আমি একটু সাজিয়ে লিখেছি। কিভাবে সির মান সি লিখলাম, লেখার পরে এখানে কি আছে এক্স কিন্তু প্রত্যেকটাই কি প্রথমে হয়েছে, এই জন্য কি আমাদের এক্সগুলো কি প্রথমে রাখতে হবে। এখানে কিন্তু আমরা যদি খেয়াল করি এখানে কি সিতে কি আছে প্রথমে প্রথমে পদ আছে কি ওয়াই, এখানে কিন্তু আমাদের দ্বিতীয় পদে কি আছে x²,
তো এখানে আমাদের দ্বিতীয় নম্বরে আছে, তাহলে এটা কি করব আমরা সাজানোর জন্য দ্বিতীয় নম্বরটা কি করব, প্রথমে নিয়ে আসব। প্রথমে নিয়ে আসলাম। আবার এখানে দেখো এখানে কি আছে, প্রথম পদে কি আছে, ওয়াই স্কোয়ার। আর এই প্রথম যে রাশিটা ছিল এখানে কিন্তু তৃতীয় পদে কি আছে, ওয়াই স্কোয়ার। এখন আমরা এখানে যখন সাজাবো, এখানে কি আছে, ওয়াই স্কোয়ার আছে কি তৃতীয় পদে আছে। তাই এই জন্য আমরা কি ওয়াই স্কোয়ারের নিচে কি ওয়াই স্কোয়ার লিখবো। আবার কি আছে, আবার আছে 10xy। আমরা যখন এই দুইটা রাশি সাজাইছি, 10xy ওয়ালা পদগুলো কি দ্বিতীয় পদে পড়ছিল। এই জন্য কি আমরা xy এখানে কিন্তু সি রাশিতে xy কি তৃতীয় পদে আছে, তৃতীয় নম্বরে আছে। তো এটা আমরা কি করব, সাজিয়ে লেখার ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের কি দ্বিতীয় পদে চলে আসছে। আবার এখানে কি আছে দেখো, এক্স স্কোয়ারের আগে কি আছে, মাইনাস। তাহলে কি মাইনাসটা কিন্তু এটার সাথে, তা যদি আমরা এটা প্রথমে বসাই তাহলে কি মাইনাস, যেহেতু এটার সাথে মাইনাসটাও কি এটার সাথে চলে আসবে। যেহেতু এটা এক্স স্কোয়ারের আগে কি আছে মাইনাস, এই মানে মাইনাসটা কি এটার সাথে বসে গেল। তারপর এখানে কি আছে, 10xy এর আগে কি আছে, প্লাস। তো 10xy এর আগে কি প্লাসটা বসিয়ে দিলাম। তারপরে থাকে কি, তারপর থাকে ওয়াই স্কোয়ারের আগে কি আছে, প্লাস। এখানে কিছু নাই মানে কি প্লাস আছে, এটা আমরা আগে থেকে জেনে রেখেছি। ওয়াই স্কোয়ারের আগে কি, এখানে কি ওয়াই স্কোয়ার আগে কি আছে, প্লাস আছে। যেহেতু এখানে প্লাস নেই, এটা আমাদেরকে ধরে নিতে হবে কি প্লাস চিহ্ন একটা আছে। তাহলে এটা আছে কি প্লাসের ওয়াই স্কোয়ার, তাহলে এটা আমরা লিখতে পারি প্লাস ওয়াই স্কোয়ার। তো এইভাবে তোমরা চাইলে এই অঙ্কটা এইভাবে সাজিয়ে লিখতে পারো। আমি এই নিয়মটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম। তো এখন আমরা একইভাবে কি করতে পারি, কাটাকাটি করতে পারি কি না দেখি। এখানে কি হয়, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে কি আছে, এটা আছে প্লাসের এক্স স্কোয়ার। আবার এটা কি আছে মাইনাসের এক্স স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, প্লাসে মাইনাসে কি হয়, কাটাকাটি যায়। এখান থেকে এটা কাটাকাটি গেলে থাকে কি, থাকে শুধু শুধু 5x স্কোয়ার, এটা আমরা লিখলাম। তারপর এখানে হয় কি, এখানে আছে 10টা এক্স ওয়াই, এখানে আছে প্লাসে, আর উপরে আছে কি প্লাসে এক্স ওয়াই। এখানে আছে প্লাসের এক্স ওয়াই একটা, এখানে আছে 10টা এক্স ওয়াই প্লাসে, তাও প্লাসে আছে। তো এটা যদি আমরা যোগ করি 10টা এক্স ওয়াই আর এখানে একটা স্কোয়াই এখানে 10টা এক্স ওয়াই আর এখানে কি আছে একটা এক্স ওয়াই, যদি দুইটা যদি যোগ করি হয় 11টা এক্স ওয়াই। আর 11টা এক্স ওয়াই থেকে যদি আমরা এখানে কি আছে মাইনাসের 8 এক্স ওয়াই, তাহলে 11টা এক্স ওয়াই থেকে যদি 8টা এক্স ওয়াই যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের উত্তর হয় 3xy। তারপরে থাকে আমাদের প্লাস 3y স্কোয়ার। এখন শুধু থাকে ওয়াই স্কোয়ারওয়ালা পদ। তো এটা আমরা দেখব এটার সাথে আমরা কাটাকাটি বা যোগ বিয়োগ করতে পারি কি না। এখানে আছে +3y স্কোয়ার প্লাসে, এখানে কি আছে প্লাসের ওয়াই স্কোয়ার, এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস। তাহলে প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়। এখানে আছে একটা ওয়াই স্কোয়ার, এখানে 3টা ওয়াই স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার। তাহলে 3টার একটা কয়টা, 4টা। তাহলে আমরা এটা লিখতে পারি 4y স্কোয়ার। তোমরা অনেকে বিরক্ত ফিল করতে পারো, আমি অনেক কথা বারবার বলতেছি। তোমাদেরকে বারবার বলার কারণ হচ্ছে তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে উঠছো, এই জন্য তোমাদেরকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা এই বিষয়টা ভালোভাবে আয়ত্ত করতে পারো। এই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করলে তোমাদের সামনের যে বীজগণিতের যে অঙ্কগুলো পাবা সবগুলো কি একেবারে সহজ মনে হবে। এই জন্য তোমাদেরকে আমি একটা কথা যেটা বোঝানোর বিষয় ওইটা আমি বারবার রিপিট করতেছি, যাতে তোমরা কি ভালোভাবে বুঝতে পারো। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে নতুন একটি শিক্ষামূলক ভিডিওতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।